It's bad like a boom, 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 boom. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন আরেকটা টিকটকের ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আপনারা কিন্তু ভিডিওটা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা কিন্তু রিসেন্টলি টিকটকের ট্রেন্ডিং কাঁপাইতেছে। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাকে খুব সহজে এডিট করে টিকটকে আপলোড করে আপনার ভিডিওটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারেন। তো আমি আজকে পুরো ভিডিওটা জুড়ে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এই ভিডিওটাকে আপনারা এডিট করবেন অ্যান্ড প্রপারলি টিকটকে আপলোড করবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না, কজ আমি কিন্তু প্রতিনিয়তই টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলোর এডিটিং টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো ভিডিওটার মূল টপিকসে আসা যাক। তো এই ভিডিওটা এডিট করার জন্য মূলত আমি একটা টেমপ্লেট ইউজ করব অ্যান্ড এই টেমপ্লেটটার লিঙ্ক কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো টেমপ্লেটের লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আপনাদের টিকটকে নিয়ে আসবে অ্যান্ড এরকম আমার ভিডিওটা কিন্তু এখানে প্লে হতে থাকবে। তো এইখান থেকে ভিউয়ার্স, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট নামের একটা অপশন আছে। সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন, দেন আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এটাতে আবার ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনারা কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন যে আপনাদের কাছে কিন্তু আরেকটা এরকম নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট নামের একটা অপশন, এটাতে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে। অ্যান্ড ভিউয়ার্স, এই ভিডিওটা যেহেতু আমি ফটোর মাধ্যমে এডিট, তো এখান থেকে আমি এখন ফটোর অপশনটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে দেখতে পাবেন যে আপনার গ্যালারিতে থাকা সকল ছবি কিন্তু এখানে শো করবে। তো এইখান থেকে আপনি যেই ছবিগুলোর মাধ্যমে আপনার ভিডিওটা এডিট করতে যাচ্ছেন, সিম্পলি ওই ছবিগুলো কয়েকটা ছবি সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা ছবি এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুবই ইজিলি এবং খুবই তাড়াতাড়ি ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট করার জন্য সিম্পলি এখান থেকে উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটাতে ক্লিক করে দিব। তারপর আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো যতক্ষণ পর্যন্ত ভিডিওটা এক্সপোর্ট হইতেছে ততক্ষণ পর্যন্ত কাইন্ডলি আপনারা একটু অপেক্ষা করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার কিন্তু এক্সপোর্ট কমপ্লিট অ্যান্ড অটোমেটিক্যালি কিন্তু টিকটকে আমার ভিডিওটা চলে আসছে। তো এখান থেকে এখন আমি অ্যাড মিউজিক নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, আপনারা যখন আমার টেমপ্লেট ভিডিওর লিঙ্কটাতে ক্লিক করবেন, তো ওইখান থেকে আপনারা মিউজিকটাকে ফেভারিট করে নেবেন। তো আমি যেহেতু ফেভারিট করে নিয়েছি, সিম্পলি এখান থেকে ফেভারিট অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে প্রথমের যে সাউন্ডটা আছে এটাতে ক্লিক করে দিব। দেন এটাকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইনহ্যান্সড এডিটর যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাবেন যে আপনাদের মিউজিকের একটা লেয়ার, তারপর আপনাদের ভিডিওটার একটা লেয়ার এখানে শো করতেছে। তো এখান থেকে এই অপশনে ক্লিক করার কারণ ভিডিওটার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু টেক্সট রয়েছে। তো এই টেক্সটটাকে এখন আমি স্লিপ করে কেটে দিব। তো এটার জন্য আপনারা ভিডিও টেক্সটটা যেখান থেকে শুরু হয়েছে সিম্পলি এটাতে আপনারা একটু প্রপারলি বসায় নেবেন। দেন ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে স্প্লাইট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন টেক্সটের লেখার যেই অপশনটা আছে বা শেষ যেখানে আছে ওইখানে নিয়ে যাবেন। তারপর এখান থেকে আবার স্প্লাইটে ক্লিক করে মাঝখানের যে লেয়ারটা আছে টেক্সট লেয়ারটা এটাতে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর চলে আসবেন একদম ভিডিওর শেষে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিউজিকটা থেকে ভিডিওটা কিন্তু একটু বড় আছে, তো এটাকে একটু সামনের দিকে স্ক্রল করে টান দিয়ে ছোট করে দিবেন। তো এখান থেকে এরপর সেভ করে দিবেন। তারপর এখান থেকে নিচে এই অপশনটাতে ক্লিক করে চলে যাবেন ভলিউমে। তো ভলিউমে আসার কারণটা আপনারা দেখে নেবেন যে আপনাদের অরিজিনাল যে ভিডিও সাউন্ড আছে ওইটা জিরো আছে কিনা। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে এখন আপনারা চাইলে আপনাদের এই ভিডিওটাকে আপলোড করে দিতে পারেন। তো আপনারা আপনাদের মন মতো এখানে কিছু লিখতে পারেন অথবা আপনাদের হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো আমি এখানে কিছু ইউজ করব না। তো এখান থেকে নিচে যে আই অ্যাকসেপ্ট মিউজিক ইউজিং কনফার্মেশন, তো এটাতে ক্লিক করে পোস্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে পোস্ট করে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।